बिस्मिल्लाहिर रहमानिर रहीम नहमदुहु व नुसल्ली अला रसूलिल करीम अम्मा बाद। आज আমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমাদের সমাজের কিছু মানুষের কাছে আল্লাহ ও আল্লাহ রসুলের পক্ষ থেকে যে সমস্ত দোয়া ও জিকির মুমিনদের জন্য, মুসলমানদের জন্য লাভদায়ক করে পাঠিয়েছেন, সেই সমস্ত দোয়া ভিত্তিক কিছু কথা, কিছু দোয়া আপনাদের সামনে রাখব। দোয়াকে বিভিন্ন পর্যায়ে ভাগ করা আছে। ইমানিয়াত প্রসঙ্গে দোয়া, মৃত্যুর আগে পরে দোয়া, বাসস্থানের দোয়া, পানাহারের দোয়া, বিভিন্ন রকম দোয়া। আজ আপনাদের সামনে দুটো একটা দোয়া ইমানিয়াত প্রসঙ্গে শোনাব। ইমানিয়াত যে বিষয়টা মানুষের ইমানকে মজবুত করে, বা ইমান প্রসঙ্গে কিছু কথা বা দোয়া। সর্বপ্রথম যে দোয়া সেটা হচ্ছে কালিমায়ে তাইয়্যিবা। কালিমায়ে তাইয়্যিবা আপনারা সকলেই জানেন, আমরাও জানি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত ইবাদত বন্দেগীর উপযুক্ত বা উপাসনা ও আরাধনার উপযুক্ত কেউ নেই, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত দূত, পয়গম্বর বা রসুল। এ কথা আমাদের মনে রাখতে হবে। এই কালিমায়ে তাইয়্যিবা এটা হাদিস সম্মতিক্রমে আমাদের কাছে স্পষ্টভাবে পৌঁছেছে। ইবনে মাজা শরীফের 3796 নম্বর হাদিস আছে, মুসনাদে আহমদে আছে 21493 নম্বর হাদিসে আছে, 21504 নম্বর হাদিসে আছে, এবং 21555 নম্বর হাদিসে আছে। এবং এই হাদিসটাকে মুহাদ্দিসিনে কেরাম বিশুদ্ধ হাদিস হিসেবে, সহি হাদিস হিসেবে বর্ণনা করেছেন। বিস্তারিত হাদিসটাও আপনাদেরকে আমি শোনাতে চাই। হাদ্দাসানা আব্দুল হামিদ ইবনু বায়ান আল ওয়াসিতি قال حدثنا خالد بن عبد الله عن يونس عن حميد بن هلال عن حسام بن الكاهل عن حسان بن الكاهل عن عبد الرحمن بن سمرة عن معاذ بن جبل رضي الله تعالى عنهم أجمعين قال قال رسول الله صلى الله عليه وسلم ما من نفس تموت تشهد أن لا إله إلا الله وأني رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারজু যালিকা ইলা কলবিন মুকিনিন ইল্লা গফারাল্লাহু লাহা। আব্দুল হামিদ ইবনে বায়ান ওয়াসিতি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি একবার সাক্ষ্য দিয়ে মৃত্যুবরণ করলে যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ উপাস্য নেই, এবং আমি আল্লাহ রসুল, আর উক্ত সাক্ষ্য বা বিশ্বাসী হৃদয়ের দিকে আকর্ষিত বা প্রত্যাবর্তন করবে, অর্থাৎ খালিস দিলে এই সাক্ষ্য দেবে যে আল্লাহ অবশ্যই তাকে মাগফিরাত দান করবেন। ইবনে মাজা শরীফ 3796। এই হাদিসের বর্ণনা ভিত্তিক আমরা ইমানিয়াতের প্রথম দোয়া কালমা লা ইলাহা ইল্লাল্লাহ বা কালমায়ে তাইয়্যিবাকে জানি। দ্বিতীয় আরেকটি হাদিস আপনাদেরকে শোনাবো যে ইমানকে রক্ষা করা কেমন করে যায়, ইমান রক্ষার জন্য কি দোয়া পড়ব। ইমান রক্ষা করার জন্য আল্লাহ পাক যে দোয়া আমাদেরকে শিখিয়েছেন তা কোরআন পাকেও বর্ণিত আছে। দোয়া হিসেবে বলছি এই জন্যে, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়াটা সূরা আল ইমরানের 8 নম্বর আয়াতে আছে। সূরা আল ইমরান আয়াত নম্বর 8। এবং এর সপক্ষে হাদিস পাকে এসেছে বা হাদিসে বর্ণিত আছে, হাদিসটা হচ্ছে 3582, তিরমিজি শরীফের নাম্বার। এর অর্থ কি দাঁড়ায়? হে আমাদের প্রতিপালক, সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের
অন্তরকে সত্য লঙ্ঘন করা বা বক্র করো না, এবং তোমার নিকট থেকে আমাদেরকে করুণা দান করো, নিশ্চয় তুমি মহাদাতা। হাদিসে যে বিস্তারিত এই বিষয় এসেছে, হাদ্দাসানা আবু মুসা আল আনসারি ক্বালা হাদ্দাসানা মুআজ ইবনে মুআজ আন আবি কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহিবুল হারির হাদ্দাসানি শাহর ইবনে হাওশাব ক্বালা কুলতু লিউম্মি সালামা ইয়া উম্মাল মুমিনিন মা কানা আকসারু দুআই রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা ইনদাকি ক্বালাত কানা আকসারু দুআইহি ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। قالت قلت يا رسول الله ما لأكثر دعائك يا مقلب القلوب ثبت قلبي على دينك؟ قال يا أم سلمة إنه ليس آدمي إلا وقلبه بين إصبعين من أصابع الله فمن شاء أقام ومن شاء أزاغ. فتلا معاذ رضي الله تعالى عنه ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. قال وفي الباب عن عائشة والنواس بن سمعان وأنس وجابر وعبد الله بن عمرو والنعيم بن حمار قال وهذا حديث حسن. শাহর ইবনে হাওশাব হতে বর্ণিত আছে, তিনি বলেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমি বললাম, হে উম্মুল মুমিনিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে অবস্থানকালে অধিকাংশ সময় কোন দোয়াটি পাঠ করতেন? তিনি বললেন, তিনি অধিকাংশ সময় এই দোয়া পাঠ করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। হে মনের পরিবর্তনকারী, আমার অন্তরকে তোমার দ্বীনের উপরে স্থির রাখো। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বললাম যে হে আল্লাহ রসুল, আপনি অধিকাংশ সময় হে মনের পরিবর্তনকারী, আমার মনকে তোমার দ্বীনের উপরে স্থির রাখো এই দোয়াটি কেন পাঠ করেন? তিনি বললেন, হে উম্মে সালামা, এরূপ কোনো মানুষ নেই যার মন আল্লাহ তাআলার দুই আঙুলের মধ্যবর্তীতে অবস্থিত নয়। যাকে ইচ্ছা তিনি দ্বীনের উপর স্থির রাখেন এবং যাকে ইচ্ছা দ্বীন হতে বিপদগামী করে দেন। তারপর অধস্তন বর্ণনাকারী মুআজ উনি কোরআনের এই আয়াত তেলাওয়াত করেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আমাদের রব, আমাদেরকে সঠিক পথে পরিচালিত করার পর তুমি আমাদের অন্তরসমূহকে বাঁকা করে দিও না। তিরমিজি শরীফ 3522 নম্বর হাদিস।